আমরা কলির ভগবান বলতে গৌর হরিকে এই কলির অচৈতন্য জীবকে চৈতন্য দিকে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হল। কিন্তু সেই চৈতন্য তিনি তো অকাতরে দান করলেন, গ্রহণ কল্পনা করলেন। মহাপ্রভু যে পণ্ডিতের শিরোমণি ছিলেন, যিনি পণ্ডিতের সাগর ছিলেন, সেই মহাপ্রভুর বিচারের ভুল ধরতেন কারা? কারা মায়েরা? আপনারা ভালো জানবেন, কৃষ্ণ ভক্ত জানেন না কারা? তার জাত ভাই ব্রাহ্মণ, তারাই আমার মহাপ্রভু বিরোধিতা করেছে। মহাপ্রভুর পাণ্ডিত্যকে তারা মানেনি, তাই তো আমার দয়াল হরিচাঁদের অবতীর্ণ। কারণ মহাপ্রভু যে আশা নিয়ে এসেছিলেন, সে আশা আমার মহাপ্রভু পূর্ণ করতে পারেনি। কারণ তিনি যে অকাতরে প্রেমধান দিতে আসলেন এই কলিহত অজ্ঞান অন্ধকার জীবকে, এই কলিহত জীবকে হরিনামের প্রেমধান অকাতরে বিতরণ করলেন। আমরা কজন নিয়েছি সেই মহাপ্রভুর প্রেমধান? আমরা কজন গ্রহণ করেছি? পারিনি গ্রহণ করতে। তাকে যদি মানতাম, তাকে যদি সম্মান করতাম, আমার গৌর হরি আজ সন্ন্যাস হতেন না। তাহলে কি হলো? তার জন্যই আমার পূর্ণ ব্রহ্ম হরিচাঁদের অবতার হলো। তিনি কি করলেন? মহাপ্রভু যে ধর্ম দিলেন সবাইকে, কোন জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি ধর্ম দিতে চাইলেন। আমার হরিচাঁদও তাই এই নিচুকুলে জন্মগ্রহণ করে। কারণ এই নমশূদ্র জাত তখনকার দিনে চণ্ডাল নামে আমরা পরিচিত ছিলাম। আপনারা নমশূদ্র তো? এখানে ব্রাহ্মণ কেউ আছেন নাকি? এটা ভীষণ বোঝার ব্যাপার। এই যে আমরা নমশূদ্র জাত কোথায় পেলাম? এই যে আমরা নমশূদ্র, এই কথাটা কোথায় পেলাম? আমরা কিন্তু তৎকালীন সময় চণ্ডাল ছিলাম। যখন আমার হরি ঠাকুর আবির্ভূত হননি, আমরা চণ্ডাল নামে খ্যাত ছিলাম। এই চণ্ডালত্ব কে দূর করলো? আমাদের কে মোচন করলো এই অভিশাপ জীবন থেকে? এটা বুঝতে হবে। আমরা সেই হরি ঠাকুরকেই প্রাধান্য দিই না। আজকে আসবার সময় তার গলায় দেখলাম একটা আচার মালা। বয়সে আমার চাইতে একটু প্রবীণই হবে, কিন্তু সে বলে উঠল, আপনারা কি ভক্তি বলার পাটি? আহারে, দুঃখ হয়। আমাদের এই অজ্ঞানতাকে আমাদের দুঃখ করা উচিত যে আমরা এখনো কত অন্ধকারে ডুবে আছি। কবে আমাদের এই চৈতন্য হবে? শুধু ধর্ম জানলেই হবে না, ইতিহাস জানতে হবে। যে ধর্মের মধ্যে ইতিহাস নেই, যে ধর্মের মধ্যে সায়েন্স নেই, যে ধর্মের মধ্যে ফিলোসফি নেই, সেটাকে ধর্ম বলে স্থাপন করা যায় না। ইতিহাস জানতে হবে। আপনারা হয়তো শুনেছেন, বিদ্যাসাগর মশাইয়ের নাম শুনেছেন তো? শুনেছেন? জানেন তার ইতিহাস? এই ভারত ভূমিতে কত মহামানবের জন্ম হয়েছে, তারা আজও অমর। কেন? কেহ কর্মে মহান, কেহ ধর্মে মহান, কেহ ত্যাগে মহান। ধর্মে মহান কে? স্বামী বিবেকানন্দ। কর্মে মহান কারা? রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মশাই। তারা লেখনীর মাধ্যমে এই অচৈতন্য জীবকে কত চৈতন্য দিয়েছে। ত্যাগে মহান কারা জানেন? ত্যাগে কারা মহান? আমাদের ভারত ভূমি পরাধীন ছিল, ইংরেজ শাসক ছিল। এই ভারত ভূমিকে তাদের জীবনের বিনিময়ে এই ভারত ভূমিকে স্বাধীন করলো। তারা কত ত্যাগ করেছে, কত দেশপ্রেমিক বিপ্লবী নেতারা কত রক্ত ঝরিয়েছে। বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম তাদের আত্মদানের বিনিময়ে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করেছে। তারা ত্যাগে মহান হয়েছে। আমরা কি পারি না? আমরা পারি না। আমার পাশের প্রতিবেশী, সে যদি অভাবে অনাটনে থাকে, তাদের ঘরের ছেলে মেয়েকে যদি স্কুলে না দিতে পারে, তাদের অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও তাদের বুদ্ধি দিয়ে সাহায্য করবেন।
তাদের গিয়ে বলবেন তোমরা স্কুলে যাও, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা বুঝতে হবে। তবে শুধু পুঁথিগত ডিগ্রি অর্জন করলেই হবে না, মানসিকতা ভালো হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষা বাবা মাকে পর করে দেয় সেই শিক্ষার আমি ধিক্কার দিই, এটা বুঝতে হবে। তাই আমার হরি ঠাকুর এখানে যে আমার ছেলে আজকে নাম দিল, দীক্ষা তো স্বীকৃতি মাত্র, এই জগতের গুরু আর পরম জগতের গুরু, যে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি নাকি জগৎ গুরু, তার চরণে সঁপে দিলেন আজ আমার ছেলে। ওই যারা নাম নিলেন তাদের তার চরণে সঁপে দিয়ে আজ না হয় বলেনি, বলবে প্রকৃত ভগবানকে এই মতুয়া ধর্মই একমাত্র চিনিয়ে দিয়েছে। আমরা যে বংশের মেয়ে, যে আমার দিদি আছে, আমি, আমার বাপের বাড়ি কিন্তু বড় বিগ্রহ ছিল রাধা গোবিন্দের, মহোৎসব হতো। আমার দিদি নামযজ্ঞে কীর্তন করতেন, লীলা কীর্তন করতেন। কিন্তু বিষয়টা কি হলো জানেন, আমার দিদির পরম সৌভাগ্য যে বড় গোসাইয়ের মতো পরশমণি গিয়ে আমার দিদিকে তার পুত্রবধূ করেছে। আজ মতুয়া ধর্মটা আমরা ওখান থেকেই বুঝতে পেরেছি যে মতুয়া ধর্মটা। আজকে যদি আমি চাই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন বিগত দিনে, তার সই নেব, হবে না, তিনি নেই, কে সই করবে? তেমনি আজ গৌর নেই, আজকে হরি ঠাকুর এসেছে আমাদের এই নিচু কুলের নিচু বর্ণের মানুষের হিত কামনার জন্য। এই শিক্ষা কিন্তু আমাদের তখনকার সময় না ছিল আমাদের শিক্ষার অধিকার, না ছিল আমাদের পুজো পার্বণের অধিকার, এমনকি আমাদের হরিনাম করবারও অধিকার ছিল। কে দিল আমাদের এই অধিকার, এটা বুঝতে হবে। যদি কেউ কৃষ্ণ মতে থাকে তাতে কোনো অপরাধ নয়। কৃষ্ণ বলে যারা মাতোয়ারা তারাই তো হন মতুয়া, যারা হরি নামে মাতোয়ারা তারাই মতুয়া, যারা কালী নামে মাতোয়ারা তারাই মতুয়া। রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও মতুয়া, তিনি কালী নামে মাতোয়া। তাই তো তিনি আজ জগতে চিরস্মরণীয়, বরণীয়, পূজনীয়। আজকে যদি কোনো মহামানবের জন্মদিন কি মৃত্যুদিন, ভারতবাসী সবাই তাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধাঞ্জলি দেয়। কিন্তু আমরা এমনই অযোগ্য সন্তান, আমাদের পিতা মাতা কবে মরে গেল এটা আমরা স্মরণে রাখি না। অথচ সেই মহামানব যে ত্যাগ করেছে তার জন্মদিন আমরা মৃত্যুদিন পালিত করি। আর বাবা মায়ের কত অবদান আমাকে এত পর্যন্ত বড় করার পেছনে। কে আমাকে কথা বলা শিখালো, কে আমাকে হাঁটতে শিখালো, আজ আমাকে কে স্কুলে পাঠালো, এটা কখনো ভাবিনি। মা কেমন হয় জানো? মা শব্দটি একটা বর্ণ, একটি আকার যুক্ত একটি বর্ণ, কিন্তু এর অর্থ বিশ্বজোড়া। যদি কেউ মনে মনে বিচার করে দেখবে মার ত্যাগ কতটা, নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র মা। আমারও মা ছিল জানেন, আজ আমরা মাতৃহারা। যেদিন বুঝলাম যে পিতা মাতাই গাছের গোড়া, হরিত গাছের ফল, আর মা বাবাকে পেলাম না, বুঝতে পারলাম না। এই দিদির যখন এই মতুয়া পরিবারে বড় গোসাই পুত্রবধূ হলো, আস্তে আস্তে ধীরে ধীরে, একদিনে তো হয় না কোনো কিছু। তাই দিদি একদিন ভোরবেলায় ভোর আরতি গাইছে, আর আমি আগে মনে মনে ভাবতাম ভোর আরতি গাইতে গিয়েও দিদি কাঁদে।